নজর রাখবো পরবর্তী সংবাদে। মথার তিপ্রা মথার বিশেষ করে ত্রিপাক্ষিক চুক্তিকে সামনে রেখে টিএসপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন। জনজাতিদের বিভিন্ন বিষয়ে মুখ খুললেন এবার টিএসপি। তিপ্রামথা সরকারের যোগ দেওয়া ত্রিপাক্ষিক চুক্তি, যার এক প্রকার সমালোচনা উঠে এসেছে আজকে নেতৃত্ব টিএসপি নেতৃত্বের পক্ষ থেকে। দলের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দলের তরফে আজকের একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং এই সাংবাদিক সম্মেলনে মথার বিরুদ্ধে এক প্রকার সুর চড়িয়েছেন টিএসপি নেতারা। কি বক্তব্য উঠে এসেছে তাদের আজকের বৈঠকের মধ্য দিয়ে শোনাবো। কিন্তু মথা তো বেশি দিন আর চলেনি। 2023-এ হয়েছে, আজকে 2024-এ প্রথম দিকে বিরোধী দল থেকে ট্রেজারি বেঞ্চে যোগ দিয়েছে। এটা একটা ঐতিহাসিক। আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কিনা, ভারতে এরকম হয়েছে কিনা, যারা অপোজিশন পার্টি অপোজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে মিটমাট হয়ে যায়। এবং এই ত্রিপুরাজি এই বয়সে আমি কোনোদিন দেখি না এই যে এরকম ঘটনা। সুতরাং এ থেকে বলতে পারে আমরা ঐতিহাসিক, কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না। ঐতিহাসিক বলতে হবে যে 6 শিডিউল যেদিন ত্রিপুরাতে লাগু হয়েছিল, কংগ্রেসের আমলে মিসেস ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। টিএসপির সভাপতি শ্রীদাম দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। তিপ্রামথার পক্ষ থেকে বা একাংশ তাদের নেতৃত্বের পক্ষ থেকে এই চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তিকে ঐতিহাসিক রায় দেওয়া হচ্ছে, কিন্তু এই চুক্তি ঐতিহাসিক নয় এমনটাই জানিয়েছেন টিএসপির সভাপতি। অন্যদিকে বিরোধী দলনেতার বিজেপি বা শাসক দলে যোগদান, এটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একেবারে প্রথম, যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এমনটাই বক্তব্য পেশ টিএসপির সভাপতি শ্রীদাম দেববর্মার। এক প্রকার মথার বিরুদ্ধে সুর, ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে ঐতিহাসিক নয় বলে আখ্যা টিএসপির পক্ষ থেকে উঠে এলো সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।